স্পিকিং এক্সামে মেমোরি থেকে কথা বলবো না, আবারও বলতেছি মেমোরি থেকে কথা বলবো না। মেমোরি থেকে কথা বলবো না মানে কি এবং এটার কারণটা কি, আই উইল এক্সপ্লেন। মেমোরি থেকে কথা বলা মানে, হ্যাভ ইউ ভিজিটেড এনি টুরিস্ট স্পট অর সামথিং রিসেন্টলি বা কিছু যদি বলে, ইয়েস আই ভিজিটেড। হোয়াই ডিড ইউ ভিজিট? আই ভিজিটেড বান্দরবান অথবা কক্সবাজার। Can you explain a little bit অথবা what you faced there অথবা what happened with you, what the experience you have got there, ঠিক আছে? অথবা did you enjoy your visit অথবা what did you do with your friends? একটা কথা, এই যে কোশ্চেনটা করলো, এখন আপনি চলে গেলেন মেমোরিতে যে yes I went with my friends অথবা I along with my friends were interested at the very beginning that you know that there was a good deal, so we didn't want to miss this and we went there. এখন আমি ভাবতেছি কি কি হইছে। We arrived at Bandarban at 9 o'clock. Then we had our lunch, we booked a hotel, we took a few minutes rest and then we toward Nilgiri, whatever it is. আপনি ভাবতেছেন আর বলতেছেন, মেমোরি থেকে বললে ইউ আর গোনা বি ইন ট্র্যাপ। কিভাবে ট্র্যাপে বলবেন? আপনি তো মেমোরি যখন বলা শুরু করছেন তখন আপনি মেমোরির ভিতরে ঢুকে গেছেন, আপনি কিন্তু ভিজুয়ালাইজেশনটা মেমোরির মধ্যে চলে আসছে, ঠিক আছে? আপনার আসতেছে, আপনি বলতেছেন, আসতেছে বলতেছেন, ঘটনার ক্রমে ঘটনা আসতেছে বলতেছেন, রাইট? তো এইটা যখন হয় তখন আপনি এতটাই ডিপে ওখানে চলে যান, 2টা 3টা 4টা লাইন পরে বা 3টা লাইন পরে, তখন মেমোরিতে কিন্তু বাংলা আসতেছে। আর মেমোরি কিন্তু এত জানে না যে বাংলাটা প্রত্যেকটা বাংলাই আপনি কি ইংলিশে করতে পারবেন কিনা। সো আপনি ওইটার কন্ট্রোলে চলে যাচ্ছেন আস্তে আস্তে। সো এরপরে এমনই একটা ঘটনা আসছে যে ঘটনার পরে ঘটনাটা ঘটছে এবং আপনি হঠাৎ করে বলতেও নিচ্ছেন, কারণ ওই মেমোরিতে তো ধুপ করে আসতেছে, কিন্তু ওইটা আপনি ইংলিশে সাজাতে পারতেছেন না বা মাঝখানে ইউ গেট লস্ট। এটা মেমোরি থেকে বললে 99.99% টাইম এটা হয়।